সাদা লাগবে না আমার পরে আসসালামু আলাইকুম মেজাজ সুন্দর আছে। আজকে ঘুমায় আমার একটা বোন আছে, আমরা মানুষকে ভালোবাসতে আমরা বেইমানি করি না, আমাদের তাই কোনো কিছু লাগে না। আশিক ভাই না আশিক তুই কিন্তু বেশি কথা বলছিস। তো আমি দাদা আমি আপনার ছোট ভাই চুপ থাক। আমি ছোট ভাই না, তুই আমার ছোট ভাই। আচ্ছা আপনি কি আইসক্রিম খাবেন নাকি কি করবেন? আনিকার কি সাজানো লাগবে? সাজাই আনছি অলরেডি বিউটি পার্লার থেকে সাজাই আনছি সাদা লাগবে না আমার পরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো ভিউয়ার্স, আপনাদের কাছে আমি সুন্দর একটি ভিডিও শুরু করছি। ওনার নাম হলো আশিক ভাই। উনি এই মেয়েটাকে বিবাহ করবে, অনেক খুশি। আজকে আমি বিয়ে দিয়ে দিব। এখন বউকে কি সাজাবো? সাজানো লাগবে না? বউ সাজানো লাগবে না? আমার বউ এমনি সুন্দর, সাদা লাগবে না। এমনি সুন্দর, কিছু ব্যবহার করা লাগে না, না? না, এই তো সেই সুন্দর না? লাল শাড়ি পরে দেবো, লাল শাড়ি আজকে? তোর পরা লাগবে না, আমার পরা আমি সাজাবো। ও, আপনার কোনো কথা চলবে না আজকে ঠিক আছে, আশিক ভাই আমরা সুন্দর করে সাজাই পাগড়ি টাগড়ি পরে বিয়ে পড়াই দিব ইনশাআল্লাহ ঠিক আছে। তাহলে বলে সাজানো লাগে না? বউ তো বিয়ের দিন সুন্দর মিষ্টি আনতে বলছে, 5 কেজি মিষ্টি লাগবে বলে। মিষ্টি কি আমরা আনবো নি? মিষ্টি তো আশিক ভাই আনবো। কে? বিয়া যে করে সেই আনে। আসে আসতে মিষ্টি নিয়ে আসে। আমরা তো বরযাত্রী। আমরা তো খাবো। আচ্ছা, বিয়া যে করে সে খরচ করে আর বাকিরা খায়া খায়া চলে যায়, বুঝছেন আশিক ভাই? আচ্ছা, আশিক ভাইয়ের লগে আমি আমাকে একটু বন্ধুত্ব করে নিই। আচ্ছা আশিক ভাই, আপনি তো এর বিয়ে করবেন, ভালো কথা, ঠিক আছে। কতদিন থেকে আপনি ভালোবাসেন বা আশিক ভাই? এই তো হ্যাঁ, 2-3 মাস হইলো। মাত্র 2-3 মাস। বিয়ের বয়স কত বিয়ের বয়স এই 3 মাস 3.5 মাস আপনাদের? হয়েছে। হ্যাঁ। ও, তার মানে বিয়ের আগে আসছেন না পরে আসছেন? বিয়ে পরে আসছে। আচ্ছা, বিয়ের পরে আসছেন। কোথা থেকে সর্বপ্রথম আশিক ভাই? আমার একটা জায়গা আছে। আচ্ছা হ্যালো ভিউয়ার্স, আমরা এই যে চট্টগ্রাম থেকে চটগাইয়া, আমরা চটগাইয়া কথা বলতে পারি না, চাটগাইয়া না কথা? চাটগাইয়া কথা বলতে পারে? চট্টগ্রামের ভাষায় কথা বলতে পারে। পারে? হ্যাঁ। দেই চাটগাইয়া একটু কথা বলেন না। আচ্ছা, আমি পারি না বেশি। বেশি পারেন না? আচ্ছা আচ্ছা, যাও। হ্যালো ভিউয়ার্স, চাটগাইয়া জিনের লগে আমরা কথা বলতেছি, তারপর দেখি। আচ্ছা আশিক ভাই, আপনি সর্বপ্রথম কোথা থেকে ওনাকে ভালো লাগে আপনার? ভিডিও করো, ঠিক আছে? আমার ভালো লাগে অল ভিডিও করো, ভাষার জন্য না, একদম ক্যামেরা দিয়ে অল হ্যাঁ। ভিডিও করো। ও যেখানে থাকে ওখানে সামনে একটা জায়গা আছে, হ্যাঁ, তো আমাদের ওখানে বসবাস। ওখানে। হ্যাঁ, তো ছাদে উঠতো, তো ওইখানে তাকাই থাকতো না, মানে ওই জায়গাটার দিকে তাকাই থাকতো। তখন ওখানে আমাকে দেখছে ও। ও দেখছে না চোখে চোখ পড়ছে, তো আমার ভালো লাগছে। আপনার না? আচ্ছা, যাও, ধন্যবাদ। তাহলে মানে ওই ছাদের থেকে ওই পাঁচতলা ছাদ আছে, ওই একবার বাগানে ওখানে ও ছাদের একটা থেকে নৌকা ধরে আছে। নাই, ছাদের সামনে জায়গা আছে, হ্যাঁ। ওইখানে খালি জায়গা আছে, ওইখানে আমার বন্ধুরা আছে, হ্যাঁ। আমাদের কালকে জায়গা। যেখানে যাইতে চাইছিল। ওখানে ওই জায়গাটা। হ্যাঁ, হ্যাঁ, ওই জায়গায়। আচ্ছা, যাও। ওখানে আপনার প্রতি ওনার দৃষ্টি পড়ছে, দৃষ্টির থেকে তারপরে ওনার প্রতি মানে চোখে চোখ পড়ে গেছে আর কি, যাকে চোখ টিপা বলে আর কি। হ্যাঁ, তারপর আপনি ওনাকে চোখ টিপ দিয়েছেন নাকি এমনি ভালোবাসছেন নাকি? হ্যাঁ, ও আমার দিকে তাকাইছিল অনেকক্ষণ, ও তো জানে না আমি এখানে আছি, কিন্তু আমি দেখছি। আচ্ছা, যাও। দেখার পরে আপনার ভালো লেগে গেছে, তাই তো? কিন্তু ও কি আপনার ভালোবাসছে সেটা তো দেখার বিষয়। ও তো আমার বললো ওনার আমি ভালোবাসি না, ওনার চেহারা নাকি বেশি ভালো না। কে? ভালোবাস তো যা কইছে তাই হ্যাঁ, শোন। এই। বেশি বুঝছ কে? ও আপনার বলে ভালোবাসে না? বাসে? ও ভালো না বাসলে কি হয়েছে, ওকে আমি দমাই রাখবো। আপনি দমে রাখবেন এই লোক কে? না? ও তো বলছে ওরা চেহারা নাকি বেশি ভালো না আপনার। চেহারা দিয়ে কি হবে? যে আপনারে বিয়ে করবে, যারে আপনি বিয়ে করবেন, ওরও তো একটা পছন্দ আছে না দাদা? দিলে ভাই দিলে ভাই আপনি যেমন তারে পছন্দ করছেন, সেও তো আপনার মনের মানুষটারে পছন্দ করতে হবে, তাই না? তাহলে বলেন আপনি। ও বলতেছে যে আমার তার পছন্দ হয় না, সে আমাকে অনেক কষ্ট দিচ্ছে। এখন আপনি একটু কথা বলেন। না, আমরা বিয়া দিতে রাজি, সকল প্রকারের ব্যবস্থা আমরা করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হ্যাঁ, সত্যি মানি। মিষ্টি আমি আনো তো আনেন না কে? আনেন। ওই যে আমার দোকানে লাড্ডু আছে, লেন তো, সবুজ একটা লাড্ডু লেন আগে একটু। সবুজ কি লাড্ডু হয় নাকি? না, এটা মিষ্টি মিষ্টি দেয়, এটা আমাদের এখানে এগুলো আছে, আমরা আমি জার্মানিতে। বাসি মিষ্টি খাবো না। না, বাসি না, এটা জার্মানি, একটা ডিব্বা সলে আনতো। জার্মানি ডিব্বা আছে জার্মানি, ওটা জার্মানি গুলা আমাদের দেশের এগুলো হলো ভেজাল সব। দুধ খাইবা? দুধ না, কিছুই খাবো না। জার্মানি আচ্ছা দাদা, আমি ওকে নিয়ে যাবো না। আচ্ছা দাদা, আমি একটা কথা বলি। এখন আপনি ওকে ভালোবাসছেন, সবকিছু করছেন, এটা আমি মানছি, সবকিছু করছেন। এখন এই যে ওনার লগে যে বিয়ে হইলো, এই যে স্বামী আছে এখানে, স্বামী আছে তো কি হইছে?
তখন স্বামী যেহেতু থাকে, একটা মেয়েকে বিবাহ করতে পারে একটা ছেলে, বা আপনি দুইজনকে বিবাহ করতে পারে, একটা মেয়েকে দুইজন বিয়ে করতে পারে না, কিন্তু একটা ছেলে চারটা বিয়ে করতে পারে। সমস্যা নাই, ও জামাই বলে ওর ডিভোর্স দিয়ে দিবে। দিয়ে দিবে, ও তো দেওয়ার পরে আপনি নিয়ে যাবেন। আচ্ছা, আপনি নিয়ে রাখবেন কোথায় দাদা? আমার ঘর আছে না, কোথায়? আমি যেখানে থাকি ওটাতে হলো একটা বাগান। বাগান ওইটাই তো বৃষ্টি আমার পড়বে তো ঘর। আচ্ছা, বৃষ্টি পড়বো। আচ্ছা, ওই ঘরে এসির ভিতরে, তারপরে কত ভিআইপি ফ্যান আছে, তোষক আছে। আপনি যে বাগানের কথা করেন, ওখানে কি আজ পর্যন্ত কোনো ঘর বাড়ি দেখছেন? না, কোনো ঘর বাড়ি নেই তো কেমনে রাখবেন? ঘর হইতাছে, মিষ্টি সিঙ্গারা আছে, ওইখানে আর দুধ আছে, দাদা যেটা খায়। ওখানে ঘর আছে, হ্যাঁ, ঘর কি ঘর বানাইছে, কি ঘর কি ঘর বানাইছে। টিনের ঘর? হ্যাঁ, ওই যে কালকে যেটা বানাচ্ছিল টিনের ঘর ওইটা? এটা তো মানুষের ঘর, গরুর খামার আছে। মানুষের ঘর গরুর দেখতে খামার। আছে। তো গরুর খামার। ওরা এরকম করে রাখো, মানুষে দেখবে না, সমস্যা না, তোমরা এত নিয়ে টেনশন করা লাগবে না। ও মানে আপনি রাখতে পারবেন, তাই তো? হ্যাঁ। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, আচ্ছা ভিডিও করো। আচ্ছা, উনি বলতেছে, দাদা অনেক সুন্দর কথা বলছে। দাদা, পারবেন লাগা? আপনি যেহেতু ওরে নিয়ে রাখতে পারবেন, আমরা দেখব না। আচ্ছা, আপনি সর্বপ্রথম এখানে এখন আমাদের সামনে আপনি একটু সিঁদুর আনেন, আমি বিয়েটা পরে দিই নাকি দাদা? সিঁদুরকে কি করবেন? আপনি মুসলমান না হিন্দু? আমি মুসলমান, আপনার নাম ওরে কি? কি নাম? শালা, এত মুসলমান? আমার কোনো নাম নাই, তাহলে তা তো ভালোই মিললো, মুসলমান। আমার নাম নাই। এই মেয়ে তো মুসলমান, তো আপনি কি মুসলমান? ও, আপনার নাম কি? আমি হিন্দু ছিলাম, মুসলমান হয়ে গেছি। ও, হিন্দু ছিলেন, মুসলমান হয়ে গেছেন। আচ্ছা, তাহলে আপনার নাম? আমি দুনো পক্ষেই আছে এখন। ও, হিন্দু আছেন, মুসলমানও আছেন। আচ্ছা আচ্ছা, অর্ধেক হিন্দু অর্ধেক ইয়া। আচ্ছা, বডির আমার মন যেটা চাই এটা করি। ও, মনে চাইলে হিন্দু, মনে চাইলে মুসলমান। কানা দুলে ভাই, না, তাহলে শুনুন, হ্যাঁ, কানা দুলে ভাই। ও, কারণ আচ্ছা, না, তাহলে আপনি অর্ধেক অর্ধেক হলে মুসলমান, অর্ধেক হলে হিন্দু, তাই তো? আচ্ছা দাদা, তাহলে আমরা দাদাই কই, তো হিন্দু অর্ধেক আর তো মুসলমান, আর ঠিক আছে। ওই দাদা ভাই কইলে হ্যাঁ, অনেক নাম আমি দেখে দিব দাদা আপনার? না, নাম টাম রাখুন লাগবো না আমার। না, একটা আমার পরিচয় ভালো দাও। লাগে না। না, বিয়া হইলে তো একটা নাম লাগবে, আমরা তো খাতা রেজিস্ট্রেশন করতে একটা নাম নাম লাগবে। লাগবো। খাতা কি লিখবা? নামটা কি লিখবো খাতা? আমরা বিয়ে করতে রেজিস্ট্রেশন করতে কাবিন টাবিন লিখতে হবে না, কয় লাখ কাবিন এমনি লিখে। আমাদের কাবিন লাগে না। দাদা ওরে বাবারে, কাবিন না, কিন্তু মায়ের একটা যে নাম লিখবো, যে আমরা জামাইয়ের নাম কি আমরা জিজ্ঞাসা করি। আমরা মানুষকে ভালোবাসতে, আমরা বেইমানি করি না, আমাদের তাই কোনো কিছু লাগে না। মানে আপনারা ভালোবাসেন কিন্তু বেইমানি করেন না, খাঁটি প্রেমিক। খালি প্রেমিক। আচ্ছা দাদা, যেহেতু বেইমানি করে না, তো দাদা সর্বপ্রথম এই মেয়েকে কি দিয়ে বিয়ে করবেন? কি দিবেন প্রথম দেখি? কিছুই দিব না, এমনি যাবো গা। এমনি যাবো গা? আচ্ছা, যেহেতু এই ছেলেটা বিয়ে করছে, তার এই যে নাক ফুল দিছে, আরো স্বর্ণের আংটি দিছে, আর অনেক কিছু দিছে, তো আপনি এমন একটা জিনিস আমাদেরকে দিয়ে বিশ্বাস স্থাপন করান যে সর্বপ্রথম তাকে একটা আংটি দিয়ে স্বর্ণের, আপনার বসে থাকেন, আমি একটা আংটি দিতে আছি। আমি ওরে নিয়ে যাই সে তা দিব, আপনাদের সামনে কি লিখে দিব? আরে বাইরে, অন্তহে বিয়ে করে বলে তার স্বামী আছে, তার স্বামীর বেলা তুই কয়টি আর স্বর্ণ দিবি? এই দেখ, আমি স্বর্ণের আংটি অনেক দুইটা দিয়ে দিতে আছি। আমি দিব, আমার ব্যবস্থা করে দিন পরে। বিয়ে করবেন এখন আর ব্যবস্থা করবেন কি পরে? আংটি ছাড়া কি বিয়ে হয়? হবে না, কে হবে? জিজ্ঞাসা করেন এই মেয়েটাকে বিয়ে করে? মেয়ে তো ডাইরেক্ট বলছে আমার নরমালি 10টা আংটি দিতে হবে, 10 আঙ্গুলে। এই মেয়ের চাহিদা নাই। এই মেয়েটা চাহিদা নাই, ও ডাইরেক্ট বলছে আমার যা চাহিদা স্বর্ণের আংটি তাই দিতে হবে আমাকে। ও চাহিদা নাই, ওর মনের খবর আমি জানি। কি চায় ও মনে, কি চায় বলেন? ও চাহিদা কম। ওর জামাইরে চায় না? ওর জামাইরে চায় না আনিকা? ও জামাইরে অনেক ভালোবাসে। হ্যাঁ, তো জামাইরও অনেক ভালোবাসা, আপনাদের যে ভালোবাসা না? আমার ভালোবাসা না দেখে তো আমি এইসব করি, দেখেন না? ওই কষ্ট চোখে? দেন, এই জন্য কষ্ট দেন? ও শালা, আশিক বানাই। মানে আপনারে ভালোবাসা না দিকে আপনি কষ্ট দেন? হ্যাঁ। কি কি কষ্ট দেন দাদা? ওরা ঘুমের মধ্যে যাইতে ধরি। ঘুমের মধ্যে যাইতে ধরেন? কালকে কি কি করছে? ওই সারাদিন ওই করছে। যাইতে যাইতে ধরে 3 জন মিলে, 2 বন্ধুর যাইতে ধরে আর একজন ওর সাথে শারীরিক সম্পর্ক করে। কে হে কে? এটা আমি। ওইটা আমি, আর দুইজনের দায়িত্ব ধরে হেডা কেনা। এগুলো আছে আমার বন্ধু। এর নাম কি? এর নাম কুমু। কালকে বলে 12 জনের পার্টি ছিল। এই সিটকেটটা দেখে দাদা, যাইতে দাস না কি লেগা? আর আপেলে কি ছিল? আপেল যে কইলা কালকে যে আপেল খাইতে আপেল যাইছিলাম, আনছি একটা, খাইবেন না? আপেল বাথরুমের মধ্যে দিছিলাম, যেটা ওটার কি করছো? ওইটার মধ্যে একটা জিনিস ছিল। ওটা খালি কি ক্ষতি হইতো? হরিশা, তো সে আপেল বাথরুমের মধ্যে ফেলাইছে। দাদারে দাদা তো দেখ। বাথরুমে ফেলায় পুশ-আপ করছে ও। বলছি, দা এবার খাতরা একটা পাপ। এই শয়তান। এই আপনার সত্যি আমি বাথরুমে মধ্যে ফালাই দিয়েছি। আপনারা এটা ভাইটা ভালো কাজ করেন না, খাবার জিনিস নষ্ট করা ঠিক হয় তো না। আনিকা তো খাইতে চাইছিল, আমি তো জোর করে ওর কাছে কাড়ি নিছি। কি কি কর? না, খাইতে চাইলে খাইতো,
কিন্তু ওদের খাবার মধ্যে যে জিনিসটা ক্ষতি হইতো কোনো ক্ষতি হইতো না। খাবার জিনিসটা আপনি আমার পানি পরা পানিটা আছে না দুইয়া খাবাইতেন, কিছু হতো না। কিচ্ছু হইতো না ইনশাআল্লাহ। ওরা খাবার জিনিসটা নষ্ট করাটা ঠিক হয় না। যাক আচ্ছা সরি, তারপরে মাপ চাইছি কালকে। মাপ আমার চাইছি, মাপ জুতো চাই। দিয়ে বাড়িতে চাইছিল হ্যাঁ না না এটা মাপ চাইছি তো পারে, মাপ আশিক চাই ভাই নাই? আশিক ভাই ভালো পারে মাপ চাইছি না? এটা ঠিক পারে করলাম মাপ না। চাইছি না? দেখছেন এর লেগে আমার মাথাটা গরম হয়ে গেছে। না আপনি ভালো না, আমি তো কথা বলছি না, আপনি ঠান্ডা আছেন কালকে মাপ চাইছি না? কিন্তু এত জোরে শিক্ষাটা দিন কেন কানাত পর্দা টর্দা ফেড়ান আচ্ছা হুজুরে আচ্ছা আশিক ভাই হ্যাঁ। এই যে চিৎকার দেন কেন এত জোরে? হাত কান পর্দা ডালেন মেয়েদের এত জোরে চিল্লানি দেয় কেটা? হ্যাঁ তুমি দাও শীতকাল কি তুমি দাও? কে চিল্লানিটা দেখে আনিকা দেয়। কেন? ভয়ে? আমি ওর গায়ে ভর করলে তখন ওর চেহারাটা কলিজা বিকট মনে হয়। ছিঁড়ে যায়। ওই মানে লোড করে ওইটা আনি ওর অনেক কষ্ট হয় কলিজা। আচ্ছা দাদা, এখন যেহেতু আপনি তারে ধরছেন, যাও অনেক ভালোবাসছেন, আমরাও বিয়ে দিতে রাজি, আপনিও বিয়ে করতে রাজি। এখন বিয়ে করতে যেহেতু রাজি, এই ছেলেটা বিয়ে করছে, আপনাদের হিন্দু হোক বা মুসলমান ধর্ম হোক বা দিন জাতীয় মানুষদের দিন, কিন্তু বিয়ের মধ্যে একটা খরচ আছে বা একটা আনুষ্ঠানিকতা, আমাদের কোনো খরচ লাগে না। একটা আনুষ্ঠানিকতা যেহেতু আপনাদের লাগে না, কিন্তু এই মেয়ে তো মানুষ, কত লাগবে? না ওরও লাগবে না, ওরা আমরা আমাদের মতো আচ্ছা বানাই। আমি বিয়েতে কি তো কি আনিকার জামাই যে একটা মেয়েকে ভালোবাসতো, ওই মেয়ে তো হলো দুবাই চলে গেছে, তো ওই মেয়ে কি বিয়ে করছে আবার? কত এটা করবার কোনো তো না। তো এই ভালো করে কয় আজকে হুজুরকে আমি শুনে পারতাম না করতে। বিয়ে করছে? হ্যাঁ তোর লগে আমি কোনো কথা কই বিয়ে না। করছে? দাদা না, আমার লোক কথা বলবো, আসলে কি ঘটনা ঘটছে মেয়েটার লগে কিছু হুম। বিয়ে হয়ে যাচ্ছে না? আচ্ছা যাও আচ্ছা যাও, ধন্যবাদ। আচ্ছা দাদা, আচ্ছা যাও, এখন আপনি যেহেতু বিয়ে করবেন, একটা আনুষ্ঠানিকতা আছে, তারে বিয়ে করবেন, আপনার বউটা অনেক সুন্দর, তাই তো? আচ্ছা যাও, এখন আপনাকে একটা কথা বলি, এখন বিয়ে তো করবেন না, তো মেয়েটা তো মুসলমান এবং সে তো মানুষ। এখন এই মানসিকতাটা আমরা আমরা 10 জন রুগী আছে, আমাদের মাঝে হুজুর টুজুর আছে, একটা অনুষ্ঠান করা লাগবে। দাদা ভাই পছন্দ পছন্দ হয়? ও, মেজাজ সুন্দর আছে। আজকে ঘুমাও আমার একটা বোন আছে। হ্যাঁ ওটা দিয়ে দেবা? বোন আছে বিয়ে দিব বলে এলা পছন্দ বিয়ে করে দিবে? ফেলছে? হ্যাঁ, জিনে পছন্দ করছে আপনার বোনটারে বিয়ে দিব বিয়ে করছে নাকি? না করে না, করা নাই, এটা দাদার নাতি, ও দাদার নাতি, গার্জিয়ান আছে। গার্জিয়ান আছে। এটার কি একটু মানসিক সমস্যা আছে না অন্য কি যেন একটু করি হ্যাঁ দাদা, মানে আপনার বোনটাকে বিয়ার জন্য পছন্দ করে লেছে, কয় না এটা হ্যাঁ আছে একটু। একটু আছে হুজুর আচ্ছা দাদা, একটা এই যে মুরব্বীর একটা কাজ করে দিতে হবে। এই যে ওনার আপনার ক্যামেরার সামনে এনে বসেন, এই যে ওনারা একজন মুমিন জিনের দরকার আমার এখানে আসছে নেওয়ার জন্য। এখন আমি ওনারা বলছি যে এই কাজ করলে আমলগুলা করলে হয়তো আপনাদেরকে ধরা দিবে। এখন এমনি কি আমল ছাড়া কি কেউ যাবে কিনা একটু? ওরা যাবে না। এখন ওনাদের বিভিন্ন পারিবারিক ওই যে টাকা চুরি করে জিনেরা, পারিবারিক অনেক অশান্তিতে আছে, খারাপ কিছু করছে। এটা ভিতর না হ্যাঁ, এই ঝামেলা এই জন্য হচ্ছে। হচ্ছে। আচ্ছা আচ্ছা যাও, তাহলে এটার জন্য আমি ওনাদেরকে যে নিয়ম বলছি ওই নিয়মে আগেই তো হবে, এছাড়া হবে না। চিকিৎসা করতে হবে ভালোভাবে। চিন্তা করতে ভালো হবে। আর ওনারা যে মুমিন জিনের কথা বলছে, আমি বলছি এই আমল করলে মুমিন জিনটা আপনাদের কাছে যাবে, এছাড়া যাবে না। তো ওটা লাগবেই, হ্যাঁ, লাগবে। এছাড়া হবে না। বাসায় যায় একটু ইয়া করতে হবে। আমল করতে হবে। হ্যাঁ, বাসায় যায় আমি তো হবে না। উনি তো অসুস্থ, করতে পারবে না, তাহলে দেখি আচ্ছা এর পর আমরা কথা বলি। হ্যাঁ আচ্ছা দাদা, এখন যাও তো আপনি বিয়ে করবেন, দেখেন এই মেয়েটা গরিব, তার বাপ মা দেখে একটা ছেলের কাছে বিয়ে দিছে, এখন ছেলেটা কর্মটর্ম করে, মেয়েটা যদি স্বাভাবিকভাবে ভালো থাকে, হ্যাঁ শোনেন শোনেন, এখন যদি আপনি যদি শোনেন, না দাদা 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 বাচ্চা কষ্ট লেগে। তো তুই ওদিকে অঙ্ক তাকাস কেন? ওই ওরা পছন্দ করছে, দাদার পছন্দ ভালো লাগতে পারে না দাদা এটা কোন হ্যাঁ, আমার বোনের জামাই বানাও তোমারে দাদা। বনে বনে বোনের পাঠামো আজকে। আচ্ছা, নাম্বার দিয়ে দাও, আমি কই থাকি জানেন? হ্যাঁ, জানি তো। কই? ওই নেই তো। চিনে নেই থাক, আমার বোন খুঁজে নিব তোমার। বানাই দিয়ে, এই যে আমার গার্জিয়ান। ওই যে দাদা দেখো, দাদার কেমন লাগে? দাদা তার বেশি সুন্দর। দাদা আর সুন্দর নাতে সুন্দর হবে না হ্যাঁ না দাদার নাতিরে পছন্দ করছে, কয় আমার বোনের বিয়ে দেব। আচ্ছা দাদা, অন যাও, মেয়েটাকে যদি আপনি কষ্ট দিচ্ছেন বা কষ্ট পাচ্ছে, এখন যেহেতু মেয়েটা পছন্দ করছে না, জোরাজোরি করে তো ভালোবাসা হয় না। এখন আপনি দেখেন, যদি আপনি মনে যদি দরকার হয়, আমরা লাগে যে আমাদের এখানে একটা হিন্দু বাড়ি আছে, অনেক ভালো মেয়ে আছে, পছন্দ করে দেয় আপনাকে। আমার ওর স্যারের কারো ভালো লাগে না। ওরে ছাড়া কারো ভালো লাগে না, ও তো আপনার ভালোবাসে না, ওর স্বামী আছে, সংসার আছে। ভালোবাসা না, আমি তাই ইয়ে করে নি মনে। কেমনে? ও হয় না তো, হবে না তো। হবে, হবে। এখন ও ডাইরেক্ট বলছে যদি আমি
আমার স্বামী ছাড়া আমি কাউকে ভালোবাসি না, এটা ডাইরেক্ট বলে দিস। কি করেন? বলছে আমাকে বেহাইও বলছে, তারপর আমি আসছি। তাহলে বেয়া বলার পরে আমরা যদি কি লাজ শরম নাই আমনে গো? না, আমরা যদি হায়া লজ্জা থাকতো, এই মেয়ে যে আমরা বেয়ালাজ বলছে, এই বলছে সেই বলছে, আনিকা তো অনেক গালাগালি দেয় ওদের। হ্যাঁ এত বকা জকা দেয়, গালি গালাজ করে, আমরা লজ্জা নাই? না, আমরা কেমন তো, লজ্জা নাই। হ্যাঁ লজ্জা নাই। লজ্জা নাই? না, তা আমরা তো এই জাগর লজ্জা নাই, এরা তো হইছে এরা তো ভালো জিনিস না, এত খারাপ। আচ্ছা দাদা, এখন কি করুন বল, আপনি সুন্দর একটা সলিউশন দেন, ঠিক আছে? আমার এটা দিলে তাহলে আমি আর কোনো সময় আমি বিয়ে কিচ্ছুই নিব না, কিছুই নিবেন না, না। শুধু ওরে বিয়ে করবেন, এটাই ফাইনাল? ওরে নিয়ে যাবো। যা খাইতে যা খাও। দাদা জন করলো যখন ওবায়দুল কাদের চিনি কিনা জিজ্ঞান ওবায়দুল কাদের। আচ্ছা দাদা শোনেন, এখন আমরা কি করতে পারি? আপনি এমন একটা ভালো পন্থা অবলম্বন করেন যে এমনি এমনি করলে মোটামুটি আনিকা নেন না, হ্যাঁ আনিকা। আনিকা ভালো থাকবে বলেন। আপনি যেটা বলবেন এটা মেনে নিব। আমি এক কথা আমি বলে দিচ্ছি, আমি ওকে ছাড়া থাকতে পারবো না। হ্যাঁ। ওনা যদি আমার বিদায় করে আমি আবার আসবো। আসবেন? আচ্ছা যাও, এই হলো একটা কথা। দাদা, আচ্ছা শেষ। তাহলে এখন আনিকা ভালো থাকবে কিভাবে? আচ্ছা এটা আমরা দেখতেছি বিয়ে করার কাল পরে। কইছে বাচ্চা কাচ্চা হবে না, আমরা ই করে দিছি। এটা রাগ করে গেছে দাদা হইব। এর বাচ্চা কাচ্চা হইব না? কি লেগে? ওরা নিতে দিব না, ওর বাচ্চা নিতে দিব না। কে? আমি আপনি নিতে দিবেন না, বাচ্চা হইতে দিবেন না কেন? তা আপনি বিয়ে করলে তো বাচ্চা হইব। আমি আমি যখন করবো তখন নিবো। এর আগে বিয়ে বাচ্চা হবে না। হ্যালো ভিউয়ার্স, যারা আমার ভিডিও দেখেন, অনেক ভাই বোনেরা এখানে আসার পরে বলেন যে হুজুর আমাদের বাচ্চার আমরা ডাক্তারি পরীক্ষা নিরীক্ষা করে সব কিছু ভালো আছে, ঠিক আছে। এই মেয়েটার বিয়ে হয়েছে মাত্র 3 মাস, তার স্বামী এখানে বসে আছে, এই কথা বলেন না। 3 মাস তার বিবাহ হয়েছে, তারা এখনো কনসেপ্ট হচ্ছে না। তার মানে সে বলতেছে আমি তাকে ভালোবাসি, আমি তাকে বিবাহ করব, হ্যাঁ বিয়ে করব, হাসেন কেন? অর্থাৎ এই আসতেছেন কেন? পছন্দ করছেন পছন্দ করছে তো কি হয়েছে এখন? কাল তো একটা রামবন এই যে হ্যালো ভিউয়ার্স, তো সুতরাং 3 মাস হয়েছে বাচ্চা কনসেপ্ট হতে দিবে না, বলছে আমি যতদিন তার কাছে থাকবো তাদের কাছে থাকবো। আল্লাহ একটু চুলে চলি না, দেখ কতদিন নজর যায়, আর চিন্তা করতে পারেন। টাটা দিছে আল্লাহ আচ্ছা বুঝছেন? তো যা হোক, এই মেয়েটাকে বিবাহ করছে স্বামী, 3 মাস হয়েছে, বাচ্চা কাচ্চা হচ্ছে না। আর যে আশেক জিন আছে ওনার লগে, উনি হিন্দু, উনি বলতেছে আমি যতদিন